আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, সম্প্রতি আমাদের দেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পাল সে কোরআনের অবমাননা করেছে। যেভাবে করেছে এটি অত্যন্তই পরিতাপের বিষয় এবং এটা আমরা নিন্দা জানাই। এবং এই 92 থেকে 95% মুসলমানের দেশে এটি আমরা কখনোই মেনে নিতে পারি না। আর এর দেখাদেখি বিভিন্নভাবে আমরা দেখি ছাত্রাঙ্গনে বা সাধারণ জনগণের মাঝে খুবই এটার প্রভাব পড়েছে এবং মুসলমানদের রক্তক্ষরণ হয়েছে এবং আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। যদি আমরা দেখি কোনো অমুসলিমের কোনো বিষয় নিয়ে মুসলমান মন্তব্য করে বা কোনো পূজা মণ্ডপে যদি কোনো আক্রমণ হয়, তখন দেখা যায় হলুদ সাংবাদিক সহ সারা পৃথিবীর জমি থেকে নিন্দা শুরু হয়। কিন্তু আমরা এই যে অপূর্ব পাল সে কোরআনের যে অবমাননা করেছে বা যেভাবে সে একটা মানে বিষণ্ণ একটা পরিবেশ সৃষ্টি করেছে, এ নিয়ে কিন্তু কোনো দেশ বা কোনো মানবাধিকার কর্মী বা কোনো প্রতিবাদ আমরা তেমন দেখতে পাই না। এই জন্য আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে যার যার ধর্মকে সঠিকভাবে পালন করার সুযোগ দেওয়া। আর যদি না হয় তখনই কিন্তু বৈষম্যের শিকার হয়ে পরবর্তীতে একটি বড় অঘটন ঘটতে পারে। দেখুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আল্লাহ তাআলা যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনে কোনো সন্দেহ নেই। এখানে লা শাক্কা বলেন নাই। শাক্কুন শব্দের অর্থ সেটি সন্দেহের অবকাশ থাকতে পারে বা সেটার ভিতরে যে কোনো ধরনের কনফিউজ সৃষ্টি হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে লা রাইবা বলছেন, অর্থাৎ যার ভিতরে কোনো সন্দেহের কল্পনাও করা যায় না। এটার নামই হচ্ছে আল কোরআন। অথচ এই কোরআনকে নিয়ে যদি কেউ অবমাননা করে বা কোরআনের যদি বিরুদ্ধাচারণ করে, তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল আনামের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ খাসিরাল্লাযীনা কানু ইউকাযযিবুনা বিআয়াতিল্লাহ। যে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই যারা কোরআনকে মিথ্যারূপ করেছে। অর্থাৎ বিআয়াতিনা বলতে আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলার কোরআনের যত নিদর্শন রয়েছে, এই নিদর্শনকে বা আল্লাহ তাআলার এই কুদরতকে, আল্লাহ তাআলার এই সৃষ্টির সবচেয়ে বড় যে মাখলুক আল কোরআন, এই কোরআনকে কেউ যদি বিভিন্নভাবে অস্বীকার করে, মিথ্যারোপ করে, তারা কিন্তু নিঃসন্দেহে ধ্বংসশীল, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য কোরআনের বিরুদ্ধাচরণ করে কোনো ব্যক্তি কিন্তু পৃথিবীতেও শান্তি পাবে না, পরকালের হিসাবটা তো আমরা পরেই জানব। এই জন্য এই দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত তারাই যারা কোরআনের সাথে অবমাননা করেছে, কোরআনকে মিথ্যারোপ করেছে। কোরআনকে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করা হয়, আর কোরআন যার উপর নাজিল হয়েছে তাকেও তো অস্বীকার করা হয়। এই জন্য আমরা কেউ ভাইরাল হওয়ার জন্য, এই ধরনের নিজেদেরকে বিশ্ববাজারে পরিচয় করার জন্য এইভাবে আমরা যাতে কখনো আমরা না করি। দেখুন, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তোহার 124 নম্বর আয়াতের দিকে যদি তাকাই, তাও আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওমান আরিদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে কোরআন থেকে বিরত থাকে, কোরআনকে ইগনোর করে, তার জীবনটা হবে সংকীর্ণ একটা জীবন। আর আল্লাহ তাআলা বলেন, আমি তাকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠাবো। তাহলে বুঝতেই পেরেছেন যে কোরআনকে যে অবমাননা করে বা কোরআন থেকে যে দূরে থাকে, কোরআনের অস্বীকার করে, কোরআনের যেই দৃষ্টিভঙ্গি রয়েছে, কোরআন যে জীবন্ত, এই কোরআন যে আল্লাহ তাআলা তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়, সেটাকে যদি অমান্য করা হয় বা এর অবমাননা করা হয়, তাহলে সে কঠিন হাসরের ময়দানে কিন্তু অন্ধ হয়ে সে উঠবে। এই যে অর্থাৎ দঙ্কা শব্দের অর্থ হচ্ছে মানসিক একটা বিভ্রত থাকবে, মানসিক হতাশায় সে কাটাবে ওই ব্যক্তি। দুনিয়ার জমিনেও তার মানসিক হতাশা থাকবে, মানসিক যন্ত্রণা থাকবে এবং তার কোনো কাজে তৃপ্তি থাকবে না। আর পরকালে সে হতাশা অবস্থায় উঠবে এবং সে বলতে থাকবে সেদিন, রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। সে বলতে থাকবে যে আল্লাহ, যে আমার তো চোখ ছিল, আমি আজকে কেন হাসরের ময়দানে অন্ধ অবস্থায় আমি উঠলাম। সে আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ তাআলা সেদিন জবাব দিবেন, কাযালিকা আতাইনাকা আয়াতানা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তানসা। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে এই নিদর্শন দিয়েছিলাম, এই কোরআন দিয়েছিলাম, আয়াতিনা, আমার এই নিদর্শন, এই কোরআনের ভিতরে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যে আমি পৃথিবীর সব কিছু সম্পর্কে কোরআনের ভিতরে বিস্তারিত আলোচনা আমি করেছি। ওয়াকাদ কুনতু বাসীরা। সে তো বলছে, আল্লাহ আমার তো চোখ ছিল, কিন্তু আমি এখন অন্ধ কেন? এই অন্ধ হওয়ার কারণ হচ্ছে এই ফানাসিতাহা। আল্লাহ তাআলা তখন বলবেন যে তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছো, তুমি আমার কোরআনকে অস্বীকার করেছো, আমার কোরআন অনুযায়ী তুমি চলো নাই, এই জন্য দুনিয়ার জমিনে তোমার চোখ থাকতে তুমি অন্ধ হয়েছো, কাজে আমিও তোমাকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠালাম। ওয়া কাযালিকাল ইয়াওমা তানসা। আজকে তোমার এই প্রতিদানটা হচ্ছে এই জন্য তুমি কোরআনকে ভুলে গিয়েছো,
করেছো, কোরআনের চর্চা তুমি করো নাই, আর ইহুদিদের মতবাদকে তুমি কায়েম করার জন্য, অমুসলিমদের সুবিধা নেওয়ার জন্য কোরআনের বিরুদ্ধাচরণ তুমি করেছো। এই জন্যে আজকে তোমার এই ভাগ্য বরণ করতে হয়েছে। এই জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কোরআনের সাথে লেগে থাকবো। কোরআন হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআন আমি অবতীর্ণ করেছি, এর সংরক্ষণকারী আমি। কাজেই আল্লাহ তাআলা যার সংরক্ষণ করবে, আর সেটার যদি অবমাননা করা হয়, সেটার বিরুদ্ধাচরণ করা হয়, সেই কোরআনকে যদি আমাদের জীবনসঙ্গী না মানি, সেটা যদি আমাদের সংবিধান মনে না করে, আমরা মানবরচিত সংবিধানকে যদি আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, তাহলে অবশ্যই হাসরের ময়দানে আমাদের অবস্থা হবে আমা, অন্ধ হয়ে আমাদের উঠতে হবে। এই